উনি জিজ্ঞাসা করবেন, কৃষ্ণের কাছে বলবেন, জগন্নাথের কাছে উনি অনুরোধ জানাবেন। দেখুন, ত্রিনদ ভীষণের জন্য তররূপী সহিষ্ণা ওয়ামানেন মন্দেন কীর্তনীয় সদহরি। নিজেকে যতক্ষণ না তৃণের যে নিজ মনে না করা হবে, ততক্ষণ আমরা ওই শুধু লোকেরই দেখানো হবে, শুধু উপরই ফেসটাই দেখানো হবে, ভক্তই সাজা হবে, ভক্তি আর কোনোদিন আসবে না। তখন বলো, তখন বললেন যে প্রভু, আমার আর এক আজ্ঞা আছে, মোর হৃদয়ে করিবি তুমি পূরণ। বলে হ্যাঁ, কি সেই আজ্ঞা? তোমার ওই চরণ যদি আমার বক্ষে রাখো, তাহলে আমার হৃদয় শূন্য হৃদয় অতি মলিন হৃদয় ধন্যতে ধন্য হয়ে যাবে। বলছে তথাস্তু, এটাও আমি জগন্নাথের কাছে চাইব। হে জগন্নাথ, তোমার এই মনোবাসনা যেন পূর্ণ করে। তারপরে কি করলেন? আবারও চাউনিতে যেন কি একটু চাইছি। হরিদাসের দুই নয়ন হৃদয়ে অজস্র জলে ভেজে যাচ্ছে, ওনার হৃদয়। তখন যেন বলছে না, আর তুমি কি চাইবে বলো, আর কিছু বলবে? হ্যাঁ প্রভু, বলবো। তুমি যদি আমাকে দিতেই চাও প্রভু, এই শেষ বরটাই দাও। আমি যেন আমার এই নয়ন, তোমার ওই নয়নে নয়ন দিয়ে যেন এই ধাম দেহ ত্যাগ করতে পারি প্রেমানন্দে। হরি বল, হরি বল। দেখুন, আজ সেই দিন যাদের পিতা মাতা চলে গিয়েছে, আমরাও চলে যাব বাবা। এখানে থাকতে আসেনি, বড় জোর 40, 50, 60, 70 হচ্ছে না, গড় আয়ু 60। আগো, আমার একমাত্র এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বড় বড় ভক্ত হবার নয়, আমার প্রতিষ্ঠার জন্য আমি আসিনি। জানেন আপনারা, সম্মান প্রতিষ্ঠা কি বৈষ্ণবের কাছে? এটা শুকুরের বিষ্ঠা। আপনারা যদি আমার দোষ ধরে দেন, তাহলে আমি ধন্যতে ধন্য হব। যদি আমার অপরাধ কি হচ্ছে আপনারা যদি বলে দিন, তবে আমি ধন্যতে ধন্য হব। আমার মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা আমি কিচ্ছু চাই না বাবা। আমি শুধু চাই তোমাদের জপের মালা। আমি চাই শুধু তোমাদের মাঝে মাঝে 10-5 মিলিয়া দাঁড়াতে বসিয়া কৃষ্ণ নাম করো সবে হাতে তালি দিয়া। প্রত্যেকের গৃহে তোমরা কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ নাম জপ করো, আর তোমরা সুখী হও। দেখবে তোমাদের এখন ভালো লাগছে না, বলো সাধু সঙ্গ করে ভালো লাগছে কিনা। তারপরে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, সেখানে শুধু যন্ত্রণা, যন্ত্রণার যন্ত্রণা। আধ্যাত্মিকে কারো যখন তুমি কারোর কাছ থেকে যন্ত্রণা কষ্ট পেয়েছো, তুমি বলতেও পারছো না। তোমার স্বামী কৃষ্ণ ভক্ত না, হরিনাম করতে চায় না, সাধু সঙ্গে যেতে চায় না, তুমি বলতেও পারছো না, সইতেই পারছো না। আধ্যাত্মিক কারো যন্ত্রণা কারো দ্বারায়, আদি ভৌতিক মানুষের দ্বারাই যন্ত্রণা, আদি দৈবিক দেবতাদের দ্বারাই যন্ত্রণা। এই ত্রিতাপ যন্ত্রণায় সংসার। একটুখানি আগে গানকে কীর্তনিয়া প্রভু, জানি না আমি তো কিনে শুনেছিলাম, সংসার দাবনালে লিরুলক প্রাণ নয়, কারুণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্যা বন্দে গুণা শ্রী চরণারবিন্দ। ও মা, তোমরা কি একটিবার ভাবছো না, তোমরা যে সংসার সাগরে হাবুডুবু খাচ্ছ, তবুও কৃষ্ণ নাম হরিনাম করছি না। আমরা বুঝতেই পারছি না কোন রাস্তা দিয়ে যাব না। তোমরা তদ্বিদ্ধি প্রণপতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি জ্ঞান জ্ঞানী নাস্তদ্দর্শন। তোমরা সদ্গুরুদেবের শরণাগত হও। তোমার গুরুদেবের কাছ থেকে তুমি যেটা গ্রহণ করেছো,
কোনো গুরুদেব কিন্তু কুমা নয়, কোনো গুরুদেব তিনি গুরুদেবী, স্বয়ং ভগবানের প্রতিনিধি গুরুদেব। গুরুদেব কখনো কুমা হয় না বাবা, গুরুদেব কখনো কারোর কুমা হয় না। এই তুমি অমিত কুমা, আমার গুরুদেব অমুক, আমার কৃষিঘাটের, আমার রাধা মাধব, আমার বৃন্দাবনের, আমার না 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 না, এটা ভুল। আমি বলবো আমাদের ইস্কনে বলে এটা ভুল। গুরুদেব তোমাকে যা দিয়েছে তুমি সেই অমৃত, সেই অমৃত রস নিয়ে তুমি এগিয়ে চলো শোনা। তবে হ্যাঁ, যদি তোমরা উন্নতর থেকে উঠতে চাও তাহলে কি প্রথমে মায়েরা, আমরা কি শিক্ষিত কম? আমরা কি মাস্টারি করতে পারি না? আমি প্রাইমারি স্কুলের মাস্টারি কে, কিন্তু আমার বাচ্চা, আমার একটা মেয়ে মানুষ হবে না, হচ্ছে না, আমি পড়াতে পারছি না। তখন আমার মেয়েটিকে আমার আমার লেখাপড়া শিখছি, এত লেখাপড়া ডিগ্রি, আমার মাস্টার শেষ, মেয়েকে পড়াশোনা করতে পারছি না, তাকে টিউটর মাস্টার দিতে হচ্ছে, তাকে প্রাইমারিতে ঢোকাতে হচ্ছে। কেননা মা বাবার কাছে ছেলে মেয়েরা শেখে না। তখন প্রাইমারি দেওয়া হয়ে গেল, প্রাইমারির একটা টিচি নিয়ে আমি হাই স্কুলে ভর্তি করে দিলাম। কেন বাবা? প্রাইমারি স্কুলের টিচাররা কি মাস্টার্স পাস না? এই পর্যন্ত থাক না, সমস্যা কি? প্রাইমারি পাস করার পরে তোমরা কেন দাও হাই স্কুলে? এটা তো গুরু। প্রথমে মা, মা থেকে প্রাইমারি, প্রাইমারি থেকে এখন আবার হাই স্কুল, হাই স্কুল থেকে আবার কি কলেজ। ও মা, কলেজ শেষ হওয়ার পরে ভার্সিটি। কেন বাবা এত কেন গো? লেখাপড়া হলেই তো হলো না। তুমি যে অমৃত তোমার গুরুদেবের কাছ থেকে যে অমৃত নিয়েছো, সেই অমৃত নিয়ে তুমি অনেক দূরে যেতে পারবে যদি তোমার ভজন ক্রিয়া নিবৃত্তি থাকে, তোমার যদি শ্রদ্ধা থাকে, যদি তোমার সাধু সঙ্গ থাকে, যদি তোমার ভজন ক্রিয়া উন্নতি থেকে উন্নতর হয়, তাহলে তুমি অনেক দূর এগোতে পারবে। তখন তুমি 5 পর্যন্ত পড়াশোনা করবার পরে মেয়েটা না খুব ভালো, হ্যাঁ পাস করেছে, ই ক্লাস পেয়েছে, তখন ওই মেয়েকে নিয়ে তুমি হাই স্কুলে ঢোকাচ্ছ। তাই বলে কি তুমি প্রাইমারি স্কুলের টিচারদেরকে তুমি অবমাননা করবে? না তো। এখনো আমি আমার বাবার বাড়ি খুলনা, এখনো পর্যন্ত গেলে ছাত্রীরা আমি গড় হয়ে নিচে প্রণাম করি যদি যাই, যা হয় না তেমন অনেক বছর। তবে না না, প্রাইমারি টিচারদের প্রণাম করতে হবে, ওরকম তেনাদের কাছ থেকে আমরা শিখেছি, গুরুদেবের কাছ থেকে শিখেছি। পিতামাতা, তারপরে প্রাইমারি, তারপর হাই স্কুল, হাই স্কুলে ডিগ্রির পরে কলেজ। কেন বাবা ভার্সিটি ডিগ্রিটা কেন দরকার? তোমাদের ভিতরে যদি আর্তি না থাকে, অর্থার্থী না থাকে, জিজ্ঞাসু না থাকে, জিজ্ঞাসু ভক্ত ভগবান বলেছেন আমার প্রিয়, হ্যাঁ যদি না থাকে তাহলে কি হবে জানো? আর্তি, অর্থার্থী আর জিজ্ঞাসু, এই 3 রকম ভক্ত আছে। সেই ভক্ত থেকে যদি কোনো একটা দিক তুমি দর্শন করো তাহলে তুমি ভগবান প্রাপ্তি হতে পারবে। তারপরে কি করলেন? গুরুদেবের কাছে ছিলাম আমরা। এই গুরুদেব সেই গুরুদেব না, এটা হচ্ছে তোমার উপরে নির্ভর করছে। তুমি ভার্সিটি যাও, আমি এখনো পড়াশোনা করছি, আমার এখনো কিন্তু পড়াশোনা শেষ হয়নি। আমার বয়স জানেন কত? অনেক বছর। হ্যাঁ, আমার মেয়ে জামাই হয়ে গেছে, আমি এবার ভক্তিশাস্ত্রী কমপ্লিট হয়েছে, ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, আমি এবার ভক্তি বৈভব করার চেষ্টা করছি মায়াপুর থেকে। তারপরে যদি আপনারা আশীর্বাদ করেন, যদি আপনাদের এই চরণ ধরে নিয়ে আমি এগোনোর চেষ্টা, শুধু একটু আপনাদের, আমার মা আপনারা, আপনারা আমার বোন, আপনারা আমার মেয়ে, আমি যদি এদের শিক্ষা দিতে চাই, আমি অত বড় বড় ডিগ্রি দাঁড়িয়ে হয়ে না না, ওরকম চিন্তা না। আমি প্রত্যেকের গিয়ে যাব, প্রত্যেকের দাঁড়িতে যাব, আপনারা আমাকে ডাকবেন, আমি আসবো। কোনো কিছুর বিনিময় না, কোনো কিছু দেওয়া লাগবে না, কিচ্ছু না মা, ভগবান তো আমাকে দিয়েছে, তবে আর কিসের দরকার? আর তোমরা যা দেবে এখানে রেখেই যেতে হবে না, ওটা না। আমার একমাত্র গুরু মহারাজ জয়প্রতাপ স্বামী বলেছেন, শুধু প্রচার করো, শুধু কৃষ্ণ নাম হরি নাম বিতরণ করো, প্রত্যেকের বাড়ি বাড়ি যাও,
তাদেরকে নিত্যানন্দ হরিদাসকে কি করেছেন, জগাই মাদাই কি করেছিলেন? হ্যাঁ, তোমরা সবাই জানো আমি তোমাদের চেয়ে সবচেয়ে মূর্খ এখানে। আমি তোমাদের কি শেখাবো বলো? এসব বাবাদের সামনে আমি বসে আছি, আমার লজ্জা করছে পাঠ দিতে। হ্যাঁ, আমার লজ্জা করছে। আমি কিন্তু ছোটখাটো, এতটুকু আমি কোনো কিছু না। হ্যাঁ, জগাই মাদাই হ্যাঁ কি করেছিলেন নিত্যানন্দকে? কলসি মদের সেই ভাড়টা দিয়ে মেরেছিলেন। মেরে যখন রক্তাক্ত করেছিলেন, কেন? হ্যাঁ, তেনারা ব্রাহ্মণ সন্তান হয়েও সঙ্গটা ভালো হয়নি, তাই আপনারা সাধু সঙ্গ করবেন, হরিনাম করবেন। তারপরে কি করলেন? যখন জগাই মাধাই যখন নিত্যানন্দকে মেরেছিলেন, জানেন, যখন রুধির ধারা পড়ছিলেন তখন ভগবানের খবর দিয়েছেন, গৌরহরিকে খবর দিয়েছেন, হ্যাঁ জগাই মাধাই আজ নিত্যানন্দকে কলসির কানা ফেলে মেরেছে এবং রক্ত পড়ছে। তখন আর গৌরহরির হিতাহিত কোনো জ্ঞান ছিল না। ভক্ত বাৎসল্য ভগবানের আর কোনো জ্ঞান থাকে? আমার চেয়ে আমার নাম বলো, নামের চেয়েও ভক্ত বলো। কি বলেছেন? ওরে কোন বড় পাষণ্ডী রে, আমার নিতাইয়ের মতো করুণার সিন্ধু। হ্যাঁ, উনি করুণার সিন্ধু। নিতাইকে যে মেরেছে, আমি না তাকে ছাড়বো না। কোথায় চক্র, কোথায় চক্র, চলে এসো। দেখো, এই কলিকালে কথা ছিল না অস্ত্র ধরার। গৌরহরি এই কলিকালে অস্ত্র ধরবেন না, কথা ছিল, কিন্তু উনি অস্ত্র ধরতে বাধ্য হন। বিশ্ব দাপর যুগেও বলেছিলেন যে আমি অর্জুন, আমি তোমার সঙ্গে রথে সারথি হব, আমি কিন্তু যুদ্ধ করব না। এরকম কথা ছিল। কিন্তু এমন এক সময় আসে যে স্বয়ং শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে মারবার দিয়ে ভক্তের জন্য ভগবান অস্ত্র ধরতে বাধ্য হন। তখন জগাই মাধাই যখন আসলেন, জগাই মাধার কাছে যখন আমার গৌরহরি আসলেন, আসার পরে কি করলেন? দেখেছেন, দেখবার পরে চক্র করছেন, ডাকছেন, চক্র কালো মেঘ হয়ে এসে ঘুরছেন চারিপাশ দিয়ে। তখন নিত্যানন্দ এরকম করে রুধির ধারা এরকম করে আটকে ধরে বলছেন, প্রভু তুমি না কি বলেছিলে, এবার তুমি ভুলে গেলে, তুমি ভুলে গিয়েছো। তুমি না বলেছিলে এবার কাঁদিয়া কাঁদাবো, জগৎ ভাসাবো, হৃদয় প্রেমে পরিপূর্ণ করিব, প্রেমানন্দ একবার হরি হরি বল। আপনারা আমার ভগবানের কাছে এসে একটু কান্না করেন। ভগবানের কাছে দায় সারা কাজ করবেন না, দায় সারা কাজ করবেন না। ভগবানের পূজা দিতে হয় তাই দেব, এটা দায়িত্ব, এটা কর্তব্য। স্বামীকে ভাত দিতে হয় তাই দেব না, শ্বশুর শাশুড়িকে ভাত দিতে হয় তাই দেব না। ভালোবাসা, প্রেম, পূর্ণতার সঙ্গে যদি তুমি ভগবানকে ডাকতে পারো, তাহলে তোমার ভগবান তোমার হৃদয়ে। এমন ভাবে আমার নিত্যানন্দ গৌরহরি মাধাইকে বললেন, তুমি কৃষ্ণ নাম করো, হরিনাম করো। তখন বললেন যে না, মাধাই মেরেছে, তাতে কি হয়েছে? তুই ভাই পাপ করেছে, তা মাধাই মেরেছে, জগাই কিন্তু ঠেকিয়েছে। জগাই যখন ঠেকিয়েছে মাধাইকে, তাহলে আমার ভক্তের, আমার যে আমার নাম বড়, নামের চেয়েও ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের পদরজ আরো বড়। কি বলেছেন? আমার ভক্তকে যে ভালোবাসেন, আমার ভক্তকে যারা ভালোবাসেন, সেই হচ্ছে আমার প্রাণের প্রিয়। তখন আমি তাকে কি করি? তাকে আমি সর্বসময় কৃষ্ণ নাম সর্বক্ষণেই মনে রাখাই। কেমন ভাবে? এমনকি মৃত্যুর সময়ও, যখন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, কে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কালে বরং ইয়া প্রহিতি সমদ্ভাব ইয়াতিনস্তত্র সংশয়। মৃত্যুর সময়, তখন মৃত্যুর সময় তোমাকে কৃষ্ণ নাম
হরিনাম যদি তোমার মনে থাকে, থাকবে, যদি তুমি ভক্তদের ভালোবাসো, তখন তোমার আমার গতি হবে, আমাকেই পাবে অন্তকালে চ। তখন যদি তুমি আমার স্মরণ করো মৃত্যুর সময়। আর মৃত্যুর সময় স্মরণ কখন হবে, কি করলে হবে বলো মা, বলো বলো তো কেন হবে, কি করলে হবে মৃত্যুর সময় পর্যন্ত স্মরণ? তোমরা যা মনে করছো যে এখন এরকম করছে মৃত্যুর সময় কৃষ্ণ নাম করবো, হবে না কিন্তু। হ্যাঁ, একটা ধাপে ধাপ আছে। যখন তুমি অনেক উন্নত স্তরে উঠবে তখন তোমার কৃষ্ণ নাম মনে থাকবে, হরিনাম মনে থাকবে। তাই কি বলছেন, জং জং ব্যাপী শরণ ভবম তেজতান্তে কলে বনাম তাম তাম বইতে কন্তীয় সদা তথা ভাবিত। তোমার মনে এখন যে ভাব আছে, তোমাদের মনে যে ভাবনা আছে, ছেলে মেয়ে জামাই মেয়ে, হ্যাঁ কত রকম, সেই ভাবনাটাই কিন্তু তোমার পরবর্তী জন্মে থাকবে। আমি প্রথমেই বলেছি তিনটে জিনিস তুমি নিয়ে যেতে পারবে, মন, বুদ্ধি আর অহংকার। তোমার মন কি চাইছে এখন? হ্যাঁ, তোমাদের মনে কি চাইছে? যেটা চাইছে সেটাই থেকে যাবে, এ তিনটে তুমি ফিরে যেতে পারবে না। তাই বলেছেন ভগবান, কি বলেছেন, হরে কৃষ্ণ, এমনই ভাবে আমাদের সর্বসময় কৃষ্ণ নাম মনে করতে হবে, হরিনাম মনে করতে হবে। কেননা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে আপনারা দেখবেন ৫ম নম্বর শ্লোকে আছেন, প্রথম অধ্যায়, কি প্রয়োজন অল্প আয়স্য, প্রয়োজন অল্প আয়স্য সভ্য কলা অস্মিন যুগে জানা মন্দ ভাগ্যা, মন্দ ভাগ্যা সুভাগ্য মন্দ মাতায়া। কি প্রয়োজন অল্প আয়স্য, এতটুকু আয়ু নিয়ে এসেছো, এতটুকু আয়ু নিয়ে এসে তুমি কি করছো? নিদ্রা, পরনিন্দা, পরচর্চা, হ্যাঁ আর ঘুম। আর একটা মারাত্মক জিনিস আছে, বলবো, রোগাদি দ্বারায় অপুত্রতা, রোগাদি দ্বারাই আমরা আক্রান্ত সর্বসময়। তাই আমাদের এই যে মনুষ্য জন্মটা পেয়েছ, পেয়ে নষ্ট করে দিচ্ছ। তোমরা চিন্তা করছো না যে এটা হচ্ছে প্রেমধন। হ্যাঁ, তাই হরি বিফলে জন্ম গুয়াইন, মনুষ্য জন্ম, হ্যাঁ আসলে মনুষ্য জন্মটা পেয়ে যদি হরিনাম না করলে তাহলে কি এই জন্ম, এই মনুষ্য জন্ম আর হবে কি হবে না? হরে কৃষ্ণ। তাই তোমরা সর্বসময় কৃষ্ণ নাম করবা, হরিনাম করবা, ভগবানের আন্ডারে থাকবে, সবসময় গাইড থাকবে, জুড়ে থাকবা। আচ্ছা বলো তো, তোমাদের বাচ্চাদের শুধু স্কুলে যদি ভালো না পারে তবু তোমরা টিউটর মাস্টার দাও কেন? টিউটর মাস্টার দাও তো, কেন দাও টিউটর মাস্টার? গৃহ শিক্ষক কেন দাও? আর টিচার কেন দেয়া হয়? এটা যেন প্রতিদিন দেয়া হয়। তোমরা আজ যে কৃষ্ণ নাম করবে কালকে বন্ধ হয়ে যাবে? আজকে তাহলে প্রসাদ পাবে, আজকে তোমরা 3 বার পাবে, কালকে পাবে না। আমরা নৈমিত্তিক 3 বারই প্রতিদিন যেমন গ্রাসে গ্রাসে অন্ন প্রসাদ পাই, বা এমনি আমি সাহায্য করি, যাই করি না কেন, ঠিক আছে? তবে আমরা দৈনন্দিন কিন্তু একটা জুড়ে থাকি, খাবারের সঙ্গে জুড়ে থাকি, নাহলে আমাদের এই দেহটা বাঁচবে না। তদ্রূপ আপনাদের গুরুদেব যিনারা আছেন, আপনাদের সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন, তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ রাখতে হবে। প্রত্যেক দিন গাইড, আপনাদের গাইডে থাকবে তিনারা। ওই একদিন আমি প্রায় মাতাজিকে দেখেছি, আমারও কিন্তু গ্রামে বাস, পরে খুলনায় বাড়ি করেছি দাদা ভাই, কিন্তু আমি প্রথমে গ্রামে ছিলাম। তাকে গ্রামে প্রায় দেখা যায় একজন গুরুদেব যদি আসে, হরি বল। হ্যাঁ, আমি সেদিন একটা নাম যোগে গেছিলাম, একটুখানি পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখি দীক্ষা দেওয়া হয়ে গেল। কি হয়ে গেল? গলায় মালা নেই, তিলক নেই, কোনো কিছু সময়সূচি নাই, কোনো কিছু না, হয়ে গেল। তো এরকম না, আপনারা কোনো ওরকম ভাবে একজন দীক্ষা দিলে সবাই যে দীক্ষা না। আমাদের স্কুলে জানেন কমপক্ষে 1 বছর, 1.5 বছর, 2 বছর আমি আকাঙ্ক্ষিত পরীক্ষা দিয়েছিলাম। আমরা স্কুলে কথা বলছি, একটু বাবু একটু ধৈর্য, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, সময় হয়ে গেছে, একটু ধৈর্য ধরুন। আমি একটু বলি, একটা গাইডের প্রয়োজন আমাদের, একটা গাইড মানে কি সংযোগ, একটা সংযোগের দরকার। কি সংযোগ যদি না থাকে তাহলে আমরা এলোমেলো হয়ে যাব। হ্যাঁ, তাই প্রথমে আমি আকাঙ্ক্ষিত পরীক্ষা দিয়েছিলাম 7 সালে। 7 সালে আকাঙ্ক্ষিত পরীক্ষা দেওয়ার পরে খুলনায়
আমাকে পাস করতে হয়েছে লিখিত ক্লাস ভাইবা। পাস করবার পরে আমি আশ্রিত হয়েছি ঢাকা স্বামীবাগে। আশ্রিত আমি আর আমার স্বামী দুজন পরীক্ষা দিয়ে ভাইবা এবং লিখিত পাস করতে হয়েছে। 2 বার দিয়ে পাস করেছে, আমার স্বামী ফেল করেছিল, 2 বার দিয়ে পাস করতে হয়েছে। তারপরে আমরা দীক্ষিত হয়েছি সেটা হচ্ছে মায়াপুরে, ঠিক আছে। দীক্ষিত হওয়ার পরে আমাদের আগে ডিসাইবেল কোর্স করাতে হয়েছে, প্রশিক্ষণ। তুমি কিভাবে ভগবানকে রান্না করবে, কিভাবে সাধুদের সঙ্গ করবে, কিভাবে তুমি মানে মানে 1 থেকে একেবারে 100 পর্যন্ত সমস্ত কিছু ডিসাইবেল কোর্সটা আমরা কমপ্লিট করেছি। করবার পরে ওখান থেকে আমাদের দীক্ষা হয়ে গেল। দীক্ষা হওয়ার পরে 4 বছর 5 বছর এমনভাবে চলে যাওয়ার পরে আমাদের কি হলো, প্রভুদের সঙ্গে কিন্তু আমি অ্যাড আছি। গুরুদেবদের অনেক কাজ, সাধুদের অনেক কাজ তিনারা প্রচার করে বেড়ান। তোমাদের নিয়ে পড়ে থাকলে তাদের চলবে না, তোমাদের হ্যালো করতে হবে। এখন কি ফোনের যুক্ত? মাগো রাগ করছো তোমরা? ফোন তো এখন তুমি জিজ্ঞাসা করবে, বাবা তুমি কেমন আছো। এখানে জানি না কেউ কোনো গুরুদেব আছে কিনা। গুরুদেবদের না খুব ভালো লাগে যদি কোনো শিষ্য একটু গুরুদেবের খোঁজ নেওয়া হয়, কেননা তিনি গুরুদেব, তিনি তোমাদের ভিতরেই তার ছেলে মেয়ে। তার সংসার ধর্ম সব কিছু ছেড়ে দিয়ে কোথায় আমার মায়েরা কোথায় কিভাবে কৃষ্ণ করছে, কিভাবে উঠছে, কিভাবে উড়াচ্ছে, কিভাবে জীবনযাপন করছে, কিভাবে এদিক ওদিক চলে না যাচ্ছে। কি তোমরা কখনো পিকনিকে গিয়েছো? পিকনিকে যাওয়ার পরে কিন্তু টিচাররা খুব গাইড দেয়। বলছে এই মেয়েরা তুমি এখন বড় হয়েছে, ওখানে যেও না, ওখানে যেও না, এই ওরকম করো না, খুব গাইড। গুরুদেবও কিন্তু আমাদের ওরকম গাইড দেবে। তারপরে ভক্তি শাস্ত্রী, তারপরে ব্রাহ্মণ দীক্ষা, এরকম করবার পরে ভক্তি বৈভব। তারপরে এখনো ভক্তি বৈভব হবে, আমার কবে হবে আমি জানি না, এখন আমি স্টার্ট দেয়নি। তারপরে আবার একটু ইচ্ছা আছে ভক্তি বিধান, তুমি জানি না হবে কিনা। সব আপনাদের আশীর্বাদ, আপনারা একটু কৃপা করবেন। হরিবল জয় শ্রী রাধা মাধব। আজ এমনই ভাবে মাগো তোমরা মনে করছো এই জন্মটা পেয়ে হারিও না, এই জন্মের অনেক মূল্য। তোমরা আমি একটু ছোট করে বলছি, শুধু 6টা বেদ, এই 6টা বেদ একটু একটু চেষ্টা করো। আমার কথা আমাকে তোমরা গালি দিও, আমি ভালো বক্তৃতা দিতে পারি না, সত্যি বলছি। আমি ভালো জানি না। এখানে অনেক বক্তৃতা, সুন্দর বক্তৃতা দিয়ে মন ভোলানো যায়, কিন্তু আমি প্রচার করি কিছু কাজের কথা বলবার জন্য। আমি ওরকম রস রঙ্গ অনেক অনেক ভাগবত কাহিনী আছে, আমি একটা কাহিনী বলবো, ঠিক আছে। সুরসেনের একটা কাহিনী বলতে হয়, প্রায় পাঠ ওখানে যাই বল মাতে যে একটা ভক্তলীলা বলেন, ভালো লাগবে, আনন্দ লাগবে। আমি একটু শেখানোর জন্য আপনাদের চেষ্টা করি। আমি 6টা বেগের কথা বলছিলাম। 6টা বেগ হচ্ছে, প্রথম হচ্ছে 1 নম্বর বাক্যের বেগ। কখনো আজে বাজে কথা বলবে না, কখনো বাক্যটা সংবরণ করো, একটু সহনশীলতা করো। বাক্য বেশি বেশি বকার কি দরকার, বেশি বেশি আজে বাজে কথা বলার কি দরকার। বাক্য বেগ মানে কথা বলার বেগ। তারপরে ক্রোধ, রাগের বেগটা তোমরা কম করবে, 2 নম্বর বেগ। আর 3 নম্বর হচ্ছে জিহ্বার বেগ। তোমরা তো জানো জিহ্বার লালসায় চৈতন্য চৈতন্যতে আছেন, প্রভুরে জানেন, মাতাজি জানেন, এখানে প্রভুরে জানেন। জিহ্বার লালসায় ইতি উতি ধায়, কৃষ্ণ উদারে কৃষ্ণ নাহি পায়। আজ না এটা ফ্রাই হবে, আজ না ওটা ফ্রাই হবে না, কালকে ওটা না, তো লবণে পুড়ে আছে। মাতাজি আজ না তুমি এটা ভীষণ সুন্দর করে রান্না করো, তো এটা হ্যাপি হবে না, না এটা না, ভগবানকে দিবি সবসময় চিন্তা ভাবনা। আমি না এগিয়ে আমার না, হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে পার হবে ভব নদী পারি। না আমি বলছি না তোমাদের, আমাদের ইস্কনে এটা বলে না, মাতাজিদের তো জায়গাই নাই, এখানেই থাকতে হবে। এই গৃহের ভিতরে থাকো, বিচলি কাটো কৃষ্ণ করো, মুঠো ঝাড়ু দাও কৃষ্ণ করো, সবসময় হরিনাম করবা। কত মাতাজি বলে, মাতাজি আমার প্রভুটা না, আমার পুরুষটা না, আমার স্বামীটা না কৃষ্ণ ভক্ত হলো না। কোনো প্রভুরা বলেন, মোবাইলে বলেন, মাতাজি ইতিমধ্যে হয়নি। না এটা কিন্তু সাধারণ নয়, এটা
বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবনং প্রপদ্যাতে বাসুদেব সর্বমিতিশা সমাজ সুদের লোভ। বহু বহু জন্মের সুকৃতি করে এসেছে তুমি ওরকম স্বামী, আজ তুমি স্বামী দোষ দিচ্ছ কেন? বহু বহু জন্মের সুকৃতি করে এসেছো, এইরকম স্ত্রী পাবে, আজ তুমি স্ত্রী দোষ দিচ্ছ কেন? হ্যাঁ, না না হবে না তো। তাই কি 6টা বেদ, প্রথমে হচ্ছে বাক্যের বেদ, ক্রোধের বেদ, জিহ্বার বেদ, তারপরে মনের বেদ। মন এই আছে এক্ষুনি, ওই যে বৃন্দাবন, ওই যে কৃষিঘাট, ওই যে বাঙ্কি বিহারি, ওই যে বড় ঘন্টা ওটা দুলালাম গিয়েছেন। এখানে বৃন্দাবনে কে কে গিয়েছেন? না কিছু করুন। হরি বল, বৃন্দাবনে কে গিয়েছেন? হরি বল। আর কেউ না? মাতাজি হ্যাঁ গিয়েছেন, গিয়েছেন। হরি বল। বৃন্দাবনে বাঙ্কি বিহারি, বাঙ্কি বিহারির একটু একটু বলি, একটু বলবো বাঙ্কি বিহারি নিয়ে। আচ্ছা, হরে কৃষ্ণ লীলায় তেমন একটা লীলা। হরি